সম্মান এমনি এমনি কেউ দেয় না, সম্মান পেতে জানতে হয়। কোনো ব্যক্তি বা একজন ব্যক্তি নিজের কর্মের দ্বারাই নিজের সম্মানটি অর্জন করে, আর এই যে অর্জন করেছে সম্মান, সেটিকে বজায় রাখতে হলে তাকে তার থেকে আরো বেশি খাটতে হয়। তাই সম্মান কেবল পাওয়া নয়, সম্মানটিকে ধরে রাখতেও জানতে হয়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর অষ্টম মাস আগস্ট মাস তো আসতেই চললো, আর এই মাস কর্কট রাশি আপনাদের জীবনে কি কি নিয়ে আসে, কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, কি অবস্থান থাকবে, আপনাদের আর্থিক কেমন থাকবেন, আপনারা কেমন থাকবে, শারীরিক এবং মানসিক অবস্থান, বৈবাহিক জীবনের অবস্থান বা যে কোনো সম্পর্কের অবস্থানই বা আপনাদের জীবনে কিরকম থাকবে, সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাতে এসেছি। তাই এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে একটু তো চিন্তার বিষয় রয়েছে। শরীর কিন্তু ভোগাতে পারে, আর আপনি যদি গাফিলতি করেন তাহলে তো আরো বেশি করে ভুগতে পারেন। বিশেষ করে স্টমাক ইনফেকশন, খাবার দাবার ডাইজেস্ট হতে চাইবে না, আর তার উপরে যাদের সুগার রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, তাদেরকে কিন্তু কন্ট্রোলে আসতেই হবে। নিজেদের সুগারকে কন্ট্রোলে আপনাদেরকে রাখতেই হবে। আর হাই প্রেশারের ধাঁচ কিন্তু বেশি বাড়বে। তাই যতটা পারবেন নিজেদের শরীর নিয়ে সচেতন থাকুন, আর অবশ্যই খাবার দাবার কিন্তু বুঝে খান, কারণ আপনার ফুড ব্যাড হ্যাবিটের কারণেও সমস্যা কিন্তু আরো বাড়তে পারে। এবার আসা যাক, যারা কর্কট রাশির পড়াশোনা করছেন, শিক্ষার্থী আছেন, এবং পড়াশোনা নিয়ে কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, তাহলে তা আপনারা এই মাসে কিন্তু না নিলেই বরঞ্চ ভালো করবেন। কারণ এই মাসের জায়গায় যদি আপনারা নেক্সট মাস সেপ্টেম্বর মাসটিকে আপনারা সিদ্ধান্ত নেবার জন্য ঠিক করে থাকেন, তাহলে সবচেয়ে বেশি ভালো। আগস্ট মাসের সিদ্ধান্ত যেটি নেবেন সেটি নিয়ে কিন্তু একটু প্রবলেম, আর যদি একান্তই সেটি নিতে হয় তাহলে 15 থেকে 16 বা 16 আগস্টের পরে আপনারা সেই সিদ্ধান্ত নিন, কিন্তু তার আগে কিন্তু একেবারেই নয়। দেখুন, ব্রেন আপনাদের খুব ভালো থাকবে, কিন্তু থাকবে নাকি একাগ্রতা। পড়াশোনার প্রতি যতটা একাগ্রতা দরকার ততটা কিন্তু আপনাদের থাকবে না। আপনারা বইপত্রের জায়গায় বেশি বন্ধু বান্ধব করবেন, বেশি বন্ধু বান্ধবের সাথে ঘোরা, তাদের সাথে গল্প করা, এইসব নিয়ে কিন্তু মেতে থাকবেন। আর ঠিক সেই কারণে বইয়ের সাথে কন্ট্যাক্ট কম হবে, একাগ্রতাও আপনাদের মধ্যে কিন্তু খুব কম দেখা যাবে। তাই এই বিষয়ে শিক্ষার্থী আপনারা তো সজাগ থাকবেন, এবং যারা কর্কট রাশির গার্জেন রয়েছেন, মানে আপনার সন্তান যদি কর্কট রাশির হন, তাহলে আপনাদেরকেও, গার্জেনদেরকে বলছে, আপনাদেরকেও কিন্তু এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে সন্তানের পড়াশোনার বিষয়টিকে নিয়ে। লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের নিজের রাগের উপরে কিন্তু কন্ট্রোল রাখার দরকার রয়েছে। অত্যাধিক রাগ এরকম করা যাবে না। আর ইগো, আপনাদের মধ্যে ইগো কিন্তু প্রচন্ড বাড়বে। যতটা আপনারা কুল থাকবেন, যতটা আপনারা পরিস্থিতিকে সামাল দেবেন, তত আপনারা ভালো থাকবেন। কিন্তু দেখা যাবে উল্টো, আপনারা কিন্তু খুব নিজেরাই ভুল বুঝবেন, আর ভুল বুঝে কোনো সামান্য জিনিসকে অত্যাধিক বাড়িয়ে তুলবেন, আর সেইখান থেকেই প্রবলেমের কিন্তু সৃষ্টি হবে। যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করুন, কারণ আপনার সামনের ব্যক্তিটিও কিন্তু এবার আপনাকে ছেড়ে কথা বলবে না, সেও কিন্তু একইভাবে আপনাকে রাগ দেখাবে। তাই দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকেই কিন্তু এবার বুঝতে হবে। আর বিশেষ করে আপনারা 16 আগস্ট পর্যন্ত নিজেদের লাভ রিলেশনের উপরে একটু বিশেষ লক্ষ্য রাখুন। তাছাড়া তারপরে সেরকম কোনো বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের আসতে দেখা যাবে না, কেবল আপনি একটুখানি সামনে নিন। এবার আসি কর্কট রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এমনিতে আপনারা কিন্তু ভালোই থাকবেন। মানে আপনি এবং আপনার লাইফ পার্টনার দুজনে কিন্তু রাগও একই হারে দেখাবেন, কিন্তু তবুও আপনারা ভালো থাকবেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারে ভালো গ্রোথ হতে পারে, তার কেরিয়ারে কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে। যারা ভাবছেন পরিবর্তন নেবেন, করবেন, তাদের কিন্তু সামনে অপরচুনিটি আসবে। আর বিবাহিত জীবনে সেরকম তো কোনো সমস্যা আসতে দেখা যাচ্ছে না, আর যদি আগে কোনো সমস্যা থেকে থাকেও সেটিকে আস্তে আস্তে কিন্তু নিজেদের লাইফ থেকে দূরে যেতেই দেখবেন। তাই এমনিতে বড় কোনো ইস্যু হবে না, আর সমস্যা থাকলে সেটির সমাধানও এই মাসে কিন্তু হয়েও যেতে দেখা যাচ্ছে। দেখুন,
আপনারা যে যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আবার নিজেদের গৃহে যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো পুজো অর্চনা করতে যান, বা যারা ট্রেডিং করছেন, যারা যে কোনো বিজনেস করছেন বা নতুন বিজনেস খুলবেন বলে ভাবছেন, বা একটা চাকরিতে জয়েন করবেন, চাকরি পরীক্ষা দেবেন, এক্সাম দেবেন, এরকমও যারা ভাবছেন, প্রত্যেককে দেখবেন আপনারা সামান্য কিন্তু বাধা পাবেন, কিন্তু এই যে সামান্য বাধাটি কাটতে চাইবেন, আর ঠিক সেই সময় আপনাদের পদক্ষেপ আপনারা কিন্তু ভুল নেবেন, তড়িঘড়ি পদক্ষেপ নেবেন, কি আপনারা ফেসে যাবেন। আর পদক্ষেপ যদি আপনাদেরকে নিতেই হয়, সেক্ষেত্রে 16 আগস্টের আগে কিন্তু নয়। 16 আগস্টের পরে আপনারা ভাবনা চিন্তা করলেও করতে পারেন, যদি সেক্ষেত্রে ভাবনা চিন্তা না করে যেরকম ভাবে চলছে সেটিকে মেনে নিয়ে যদি আপনারা চলতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আখেরে শেষে কিন্তু লাভ আপনারই হলো। আর তড়িঘড়ি করলেই বিপদে কিন্তু আপনি পড়বেন, যেটি পাবার ছিল সেটিও কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। বা তড়িঘড়ি করে বিজনেস খুললেন, অসময় খুলে ফেললেন, আপনি কিন্তু পুরোপুরি লস খেলেন, এরকম কিন্তু অবস্থান আসতে পারে। তাই যতটা সম্ভব পেশেন্স ধরে রাখুন, ধৈর্য রাখুন, দেখবেন সময় যাবে ঠিক আপনার হাতে কিছু ভালো ঠিক দিয়ে যাবে। যারা জব করছেন, আপনারা দেখবেন এবার কোথাও যেন একটু বেশি ট্রাভেলিং হচ্ছে, সে আপনারা কোথাও মিটিং করতে যাবেন, বা আপনাদেরকে দেখা যাবে জবের কারণে আপনাদেরকে বেশি মাত্রায় ট্রাভেলিং করতে হচ্ছে। আর যাদের মার্কেটিং বেস কাজ, যারা মার্কেটে গিয়ে কাজ করেন, তাদের কাজ তো মার্কেটে গিয়ে মানে অল টাইম আপনারা একটু তো ছোটাছুটি করেন, কিন্তু এবার যেন আরো বেশি মাত্রায় আপনাদেরকে ছুটতে হবে। কিন্তু যাই হোক, আপনারা কিন্তু আখেরে নিজেদের লাভই দেখবেন। কিন্তু যারা অফিসে বসে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো দেখা যাবে, আপনাদেরকে দেখা যাবে আপনাদের মনটি কাজ থেকে কিন্তু ডাইভার্ট হচ্ছে, ফোকাসটিকে ঠিক ধরে রাখতে পারছেন না নিজেদের কাজে। কিন্তু এই ক্ষেত্রেও টার্গেট যদি থেকে থাকে, সেটি আপনারা কিন্তু অ্যাচিভ করবেন, কিন্তু মন যে পুরোপুরি আপনাদের কাজে থাকবে সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আপনার নিজের কারণেই বারবার আপনাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হবে, আর সেই জন্য যতটা আপনার দেওয়ার ছিল কাজকে, ততটা কিন্তু আপনারা দিতে পারবেন না। যারা চাকরির চেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকরির সুযোগ যে একেবারে নেই তা কিন্তু নয়, চাকরির সুযোগ রয়েছে, তবে সেটি 16 আগস্টের পরে। যারা চাকরিতে পরিবর্তন আনতে চাইছেন, তাদেরকে বলবো চাকরির পরিবর্তন আপনাদের আছে, কিন্তু এই পরিবর্তনটিও যদি আপনারা 16 আগস্টের পরে নেন, তাহলে কিন্তু আবার পরিবর্তনটি আপনাদের জন্য ভালো হবে। তবে কাজের ক্ষেত্রেই বলবো, বা আপনারা কোনো জব ইন্টারভিউ দেবেন বা চাকরি পরীক্ষা দেবেন, সমস্ত ক্ষেত্রেই আপনাদের মধ্যে একটা মুড কাজ করবে, আপনারা মন মর্জি মতো কাজ করবেন। যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনি আপনার মন মর্জি মতো চলবেন, এবং সেটি যে সব সময়ের জন্য ঠিক নয়, সেটি আপনারা এই সময় কিন্তু বুঝে উঠতে পারবেন না। আপনার মন মর্জি অনুযায়ী আপনি চলতে গিয়ে সামনের আশেপাশের মানুষদেরকে আপনি কিন্তু বিব্রত করবেন, তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারেন। আর কোনোভাবে কোনো পলিটিক্সে, কোনো অফিস পলিটিক্সে, কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে আপনি না জড়ান, তাই আপনার পক্ষে মঙ্গল। কারণ আপনি দেখবেন আপনি হয়তো কারো বিরুদ্ধে কিছু বলছেন, কিন্তু দেখবেন একটা টাইমে সবাই আপনার বিরুদ্ধে হয়ে গিয়েছে। তাই আপনাকে নিজেকে সেভ করে রাখতে হবে, কারো বিরুদ্ধে কোনো কিছুতে জড়ালে চলবে না, কোনো আর্গুমেন্টে কিন্তু নিজে থেকে আপনি জড়াবেন না। যারা ব্যবসায় রয়েছেন, কর্কট রাশি যারা ব্যবসায় রয়েছেন, আপনাদের ব্যবসা এমনিতে ভালোই থাকবে, ডেইলি ইনকামও আপনাদের ভালো হবে, কিন্তু নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে বলবো যে আপনাদেরকে একটুখানি সময়টিকে বুঝে নিতে হবে। আর এই মাসটিকে যদি আপনারা বাদ দিয়ে রাখতে পারেন তাহলে ভালো, কিন্তু যারা পুরোনো ব্যবসা, যে ব্যবসা করে চলছেন সেটি কন্টিনিউ করতে থাকুন, সেটি আপনাদের কিন্তু ঠিকঠাকই চলবে। তড়িঘড়ি কোনো ডিসিশন নেবেন না, তড়িঘড়ি ডিসিশন নিলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। সিদ্ধান্তটিকে বুঝে নিন, না হলে দরকার হলে এই মাসটিকে আপনারা বাদ দিয়ে চলুন। আর প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনারা এই সময় বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন পাঠ করুন, তার সাথে মহাদেবের আরাধনা করুন, শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গার জল অর্পণ করুন, আর প্রত্যেকটি দিন হনুমান চালিসাও সকাল সকাল আপনারা পাঠ করুন। নমস্কার।